Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB স্যার। তোমাদের সাথে CGL 2022 টিয়ার 1 এর যে শিফটগুলো নিয়ে পার্ট বাই পার্ট ডিসকাস করছিলাম, যেগুলো তোমাদেরকে সলভ করাচ্ছিলাম, তার আজকে অন্তিম দিন, শেষ দিন। অর্থাৎ আজ আমরা 40 নম্বর সেট 13th ডিসেম্বরের 4th শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেন সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ডিসকাশনে। লাস্ট শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেন একটা টেবিল থেকে কোয়েশ্চেন দিয়েছে। টেবিলের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা গোটা কোয়েশ্চেন দেখব না, দেখব কোয়েশ্চেন কি আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ সেলিং প্রাইস অ্যান্ড দ্য অ্যাভারেজ কস্ট প্রাইস অফ অল দ্য আর্টিকেল। তাহলে ডিফারেন্স বার করতে হবে অ্যাভারেজ সেলিং প্রাইস আর অ্যাভারেজ কস্ট প্রাইসের মধ্যে। তাহলে কস্ট প্রাইসগুলো আছে কি 650, 370, 450, 590। সবগুলো যদি আমরা অ্যাড করি আসবে 2060, 2060। এর অ্যাভারেজ নেবো, কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 5 20, 4 15 60, 515। নেক্সট সেল প্রাইস কি আছে 750, 450, 650, 650। সবগুলো অ্যাড করলে আসবে 2500, 2500। তার অ্যাভারেজ করার জন্য কি করব, 4 দিয়ে ভাগ, তাহলে আসবে 625। আমায় কি করতে হবে, 625 আর 115 ডিফারেন্স নিতে হবে। 625 থেকে 115 যদি আমরা বিয়োগ করি কত আসবে, আসবে 110, 110। তাহলে আনসার কোথায় আছে, আনসার আছে ফার্স্ট অপশানে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আনসার হলো ফার্স্ট অপশান। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে। বলছে টু স্টেশন আর অ্যান্ড এস আর 400 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার। এ ট্রেন লিভস ফ্রম আর টু এস অ্যান্ড সাইমেলটেনিয়াসলি অ্যানাদার ট্রেন লিভস ফ্রম এস টু আর। তাহলে আর থেকে এস, এটা ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার, আর এস এর মধ্যে 400 কিলোমিটার। একটা ট্রেন কি করলো, আর থেকে এসের দিকে যাচ্ছে, একটা ট্রেন একই সময়ে এস থেকে আর এর দিকে যাত্রা শুরু করলো। 10 ঘন্টা পরে তারা পরস্পরের সাথে মিট করলো। তাহলে ধরলাম এই ট্রেনের স্পিড হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং এটাও ধরে নিচ্ছি আমি এক্স গ্রেটার দেন ওয়াই, কারণ কে বেশি কে কম বলে দেয়নি, কে ফাস্টার কে স্লোয়ার বলে দেয়নি। তাহলে এক্স আর ওয়াই এর যোগফল কী হবে, অর্থাৎ রিলেটিভ স্পিড কী হবে, যখন মুখোমুখি আসছে অপোজিট ডিরেকশন থেকে আসছে তখন রিলেটিভ স্পিড হয় তাদের স্পিডের যোগফল। তাহলে এক্স প্লাস ওয়াই কী হবে, 400 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে 10 ঘন্টায়, কমছে, তাহলে কত হবে 40 কিলোমিটার পার আওয়ার। আবার কি বলেছে, ইফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন ইজ 4 কিলোমিটার পার আওয়ার মোর দ্যান দ্য সেকেন্ড ট্রেন। তাহলে ফার্স্ট ট্রেন যদি এক্স হয়, সেকেন্ড ট্রেন ওয়াই হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই কী বলছে, 4 কিলোমিটার পার আওয়ার। একজনের স্পিড আরেকজনের থেকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি। আমাকে স্লোয়ার ট্রেনের স্পিড চেয়েছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু চাই আমার। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে, দুটো সংখ্যা তার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে ছোট সংখ্যাটা বা স্লোয়ারটা হবে কি, যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে 40 মাইনাস 4 বাই 2, 40 থেকে 4 বিয়োগ করলে 36 বাই 2 মানে হচ্ছে 18, 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তার আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, বলেছে tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এ, tan আলফা মাইনাস বিটা হচ্ছে বি, tan 2 আলফা। আচ্ছা tan 2 আলফাকে আমরা কিভাবে লিখতে পারি, tan 2 আলফাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, tan ইন্টু tan হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, এভাবেও তো লিখতে পারি, কারণ বিটা কেটে যাবে। তাহলে এটা আমরা এবার ভাঙতে পারবো tan a প্লাস বি এর সূত্রে, অর্থাৎ tan a প্লাস tan b, অর্থাৎ tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা মাইনাস বিটা বাই 1 মাইনাস tan আলফা প্লাস বিটা ইন্টু tan আলফা মাইনাস বিটা। তাহলে tan আলফা প্লাস বিটা তার ভ্যালু কি a, প্লাস tan আলফা মাইনাস বিটার ভ্যালু হচ্ছে b বাই 1 প্লাস একইভাবে কী হবে, এর ভ্যালু a এর ভ্যালু b, a b। তাহলে আনসার কী হবে, a প্লাস, আচ্ছা প্লাস না এখানে মাইনাস আছে, তাহলে হবে আনসার হবে a প্লাস বি বাই 1 মাইনাস এ বি।
ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ট্যান এ প্লাস বি এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর যদি ট্যান এ মাইনাস ট্যান বি ট্যান এ মাইনাস বি বলে তাহলে হবে এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তাহলে এক্ষেত্রে আনসার কোনটা হবে? আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তার আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে পি অ্যান্ড কিউ আর টু অ্যালয়েস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড কপার। পি আর কিউ হচ্ছে দু ধরনের মিশ্র ধাতু অ্যালুমিনিয়াম কপারের। প্রথমে পিতে আছে অ্যালুমিনিয়াম কপারের রেশিও 5:11 আর কিউতে হচ্ছে 3:5। তাহলে পিতে পি অ্যালয়ে অ্যালুমিনিয়াম আর কপারের রেশিও কি 5:11। আর একইভাবে কিউতে সেই রেশিওটা কত? কিউতে সেই রেশিওটা হচ্ছে 3:5। বলছে দুটো অ্যালয়কে মিক্সড করে থার্ড অ্যালয় তৈরি হচ্ছে, কি রেশিওতে মিক্সড হচ্ছে? 1:3। তাহলে দুজনকে 1:3 মিক্সড করতে গেলে আমি আগে দুটোকে ইকুয়াল করে নিই। দুটোকে কি করব? ইকুয়াল করে নেব। এখানে যে 5 + 3 8 ইউনিট, এখানে 11 + 5 16 ইউনিট। তাহলে এটাকে আমি কি করব? 16 ইউনিট মানে 2 দিয়ে গুণ করব। এবার দুটোকে 1:3 রেশিওতে মিক্সড করা মানে এটা 1, এটা হচ্ছে 3 দিয়ে গুণ করব। তাহলে পিতে অ্যালুমিনিয়াম আর কপারের নতুন রেশিও কি এলো ফাইনালি? 5 × 5 = 11 × 11 5:11। আর সেটা কিউতে কি এলো? কিউতে এলো 3 × 2 = 6 6 × 3 = 18 3 × 2 = 6 6 × 5 = 30। তাহলে টোটাল অ্যালুমিনিয়াম কি এলো? টোটাল অ্যালুমিনিয়াম এলো 18 + 5 23 ইউনিট মিক্সড করার পরে থার্ড অ্যালয়ে। আর কপার এলো 30 + 11 41 ইউনিট। কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন জানতে চাইছে অ্যালুমিনিয়াম ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কপার ইন দ্য থার্ড অ্যালয়। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কপারের কত পার্সেন্ট? অ্যালুমিনিয়াম 23, কপার সেখানে 41, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। দেখো আনসার কি হতে পারে? 23 × 2 = 46, অর্থাৎ 50% থেকে একটু বেশি হবে। যেটাই আনসার হবে 50% থেকে একটু বেশি হবে। 52% কিন্তু এতটা কম হবে না, এটা আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারছি। তাহলে অ্যাপ্রক্সই চারটা অপশনের মধ্যে আনসার আসবে 56%। 56%, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, আনসার হবে অপশন 4। জাস্ট একটু প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগাবো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে এ সার্টেন সাম অফ মানি lent at simple interest amounts to 1,200 in 2 years and 1,600 in 4 years। আর একটা টাকা 2 বছরে সিম্পল ইন্টারেস্টে 1200 টাকা হচ্ছে, আর 4 বছর হচ্ছে 1600 টাকা। তাহলে 2 বছর থেকে 4 বছর, এই 2 বছরের গ্যাপে, এই 2 ইয়ারের গ্যাপে, 2 বছরের গ্যাপে টাকাটা বাড়লো কত? 1200 থেকে 1600 হলো, অর্থাৎ 400 টাকা টাকাটা বাড়লো। তাহলে 1 বছরে ইন্টারেস্ট আমরা কি পাচ্ছি? 1 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 400/2 মানে 200 টাকা। তাহলে সামটা কত? 2 বছরের শেষে অ্যামাউন্ট হচ্ছে 1200, তাহলে 2 বছর হচ্ছে 1200 হচ্ছে অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট 400, তাহলে হচ্ছে কত? 800 টাকা হচ্ছে সামটা। প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা। রেট পার্সেন্ট জানতে চাইছে। তাহলে প্রতি বছর আমি 200 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, আউট অফ কত? 800। 800-এর মধ্যে 200 আমরা ইন্টারেস্ট পাচ্ছি, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, তাহলে 0 0 কেটে যাবে। তাহলে 8 পড়ে থাকলো, 8 × 25 = 200, তাহলে কত হলো? 25%। 25%, আনসার হলো অপশন 3। সিম্পল কোয়েশ্চেন, কিছুই নেই অঙ্কের মধ্যে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। এখন 9 ডিজিট নাম্বার বলেছে, সেটা 99 দ্বারা ডিভিজিবল। তাহলে 2a + b এর ভ্যালু কী হবে? এই 2a + b এর ভ্যালু কী হবে? কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। যদি আমি 99কে ডিভাইড করি তাহলে আসবে 9 × 11, 9 × 11। তাহলে সংখ্যাটা 9 দ্বারাও ডিভিজিবল হবে, 11 দ্বারাও ডিভিজিবল হবে। 11 দ্বারা ডিভিজিবল আমরা রুলস আগের ক্লাসে দেখেছি, 3 আর 2 5, 2 7, 3 10 + b, 10 + b এর সঙ্গে ডিফারেন্স কী হবে? 4, 2 6, 1 7 প্লাস a, 7 + a কী হবে? 10 + b আর 7 + a এর ডিফারেন্সকে হতে হবে 0 বা 11 বা 11-এর কোনো মাল্টিপল। এবার এটাকে 9 দ্বারা ডিভিজিবল করতে গেলে কী করতে হবে? আমরা 9গুলোকে বাদ দিই। 3 আর 4 7 আর 2 9, 2 আর 2 4, 1 5, 3 8, পড়ে থাকবে 8 + a + b। তাহলে 8 + a + b কে আমাদের কি করতে হবে? 9-এর ডিভিজিবল দ্বারা ডিভিজিবল করতে হবে, অর্থাৎ a + b এর মান এমন কিছু নিতে হবে যাতে 8 + a + b হতে কি 9-এর মাল্টিপল। তাহলে এখানে দেখো a + b এর একটা ভ্যালু আমরা নিতে পারি 10, কারণ 10 + 8 18 হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল। তাহলে a + b এর ভ্যালু হচ্ছে 10।
এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 10। এবার কোশ্চেন হচ্ছে এই ডিফারেন্সটা কত নেব, অর্থাৎ 10 প্লাস বি আর 7 প্লাস এ, এই যে ডিফারেন্সটা কত নেব, 0 নেব না 11 নেব। দেখো 0 নিতে পারবো না, ট্যালি করে দেখতে পারো 0 নিতে পারবো না, কারণ বি মাইনাস এ যদি হয়ে যায় 3 বা এ মাইনাস বি যদি হয়ে যায় 3, তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব। তাহলে আনসার কিন্তু মানে ডেসিমেলে আসবে, আর এ বি এর ভ্যালু ডেসিমেলে আসতে পারে না। তাহলে চোখ বন্ধ করে এটা নেব হচ্ছে 11। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি মাইনাস এ হচ্ছে কত, 10 মাইনাস 7 হচ্ছে 3, 11 মাইনাস 3 হচ্ছে 8, তাহলে বি মাইনাস এ হচ্ছে 8। তাহলে বি কত হবে, 10 প্লাস 8 একইভাবে 18/2 মানে হচ্ছে 9, আর একইভাবে এ কত হবে, এ হবে 10 মাইনাস 8/2 মানে হচ্ছে 1। বি আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। বলেছে 2a প্লাস বি এর ভ্যালু বার করতে, 2a প্লাস বি এর ভ্যালু কত আছে আমার কাছে, এর ভ্যালু আছে 1, তাহলে 2 × 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত 9, তাহলে 2 একে 2 প্লাস 9 কত হবে 11, 11। তাহলে আনসার কোথায় আছে, আনসার হচ্ছে অপশন 1-এ। তাহলে কোশ্চেন নাম্বার 6 তার আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। একটা পাই চার্ট দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ। রেশিও যখন বলেছে আলাদা করে আমাদের নাম্বার বার করার দরকার নেই, পার্সেন্টেজের রেশিও নিলেই আমাদের মিটে যায়। তাহলে রেশিও অফ টোটাল নাম্বার অফ বয়েজ ইন বিডিই, বিতে কত আছে 4%, ডিতে কত 25%, আর ইতে কত আছে 13%। তাহলে 25 আর 4 29, 29 আর 13 20 আর 10 30, 3 আর 4 12 মানে হচ্ছে 42, 42 তার সাথে রেশিও নেব কার, রেশিও নেব এ সি এফ এর। এ কত আছে 26%, সি কোথায় আছে 5% 31, আর এফ হচ্ছে 10, তাহলে হচ্ছে 41। তাহলে রেশিও কি আসছে 42:41। আনসার মার্ক করবো কোনটা, অপশন 2, অপশন 4 নয়। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। একটা ফিগার দেখতে পাচ্ছ জিওমেট্রিক্যাল, এটা হচ্ছে 150 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এই যে অ্যাঙ্গেলটা ই, এই ই অ্যাঙ্গেলটা একটু ব্লার হয়ে গেছে, এটা হচ্ছে 150 ডিগ্রি। এটা হচ্ছে কে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই। কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে কে আই এর সাথে আইটি সমান, কে আই এর সাথে আইটি হচ্ছে সমান। আর কি বলছে, আর বলছে ই কে এর সাথে ইটি সমান, ই কে এর সাথে ইটি সমান। ই কে কোথায় আছে, ই কে, অর্থাৎ এটার সাথে ইটি সমান। কোশ্চেন হচ্ছে টি ই আই কত, এই অ্যাঙ্গেলটুকু কত। তাহলে দেখো এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই যে টোটালটা, এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 150 প্লাস 2 থিটা ইজিক্যাল টু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 2 থিটা ইজিক্যাল টু হচ্ছে 360 মাইনাস 150 মানে হচ্ছে 210, 210 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত হবে 210/2 মানে হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 8 তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। আবার একটা পাই চার্ট, কি বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর্মড বাই সেক্টর আর অ্যান্ড এস টু দ্য টোটাল সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য সেক্টর ইউ অ্যান্ড ভি। তো একই পার্সেন্টেজের রেশিও নেব, আর আর এস 17 আর 13 মানে হচ্ছে 30। তার সাথে রেশিও নেব কি ইউ আর ভি, ইউ কোথায় আছে 6, ভি কোথায় আছে 9, 6 আর 9 15। আর রেশিও কী হবে 2:1, 2:1 কোথায় আছে দেখা যাক 2:1। আনসার আছে অপশন 2-তে। অপশন 3 ভুল করে মার্ক করো না, বারবার বলছি এগুলো ভুল করার জন্য দেওয়া থাকে। যদি অপশন 2 না থাকতো, যদি থাকতো 1:2 তাহলে মার্ক করতাম, কিন্তু এখানে যখন 2:1 দিয়েছে, যে রেসপেক্টিভে থাকবে সেই রেসপেক্টিভে আমাদের আনসার মার্ক করতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখা যাক, বলছে ট্রায়াঙ্গেল এবিসিতে বি আর সি এর যোগফল 110, তাহলে এ কত হবে। ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180, দুটো যদি 110 হয় তাহলে একটা কত হবে 180 মাইনাস 110 মানে হচ্ছে 70 ডিগ্রি। খুব কঠিন কোয়েশ্চেন ছিল, আনসার হবে অপশন 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। বলেছে একটা ফিগার দেওয়া আছে, এবিসি হচ্ছে 81 দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা 81 ডিগ্রি, এটা হচ্ছে 9 ডিগ্রি। কোয়েশ্চেন বলছে এসিবি 9 যদি হয় তাহলে বিডিসি কত, বিডিসি কত, এই অ্যাঙ্গেলটা কত। তাহলে দেখো এই যে বিসি কর্ডের উপরে বিডিসি আর বিএসি দুটো একই অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। এটা 81, এটা 9। এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ এবিসি, ট্রায়াঙ্গেল এবিসিতে দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 81 প্লাস 9, এই দুটো যোগফল হচ্ছে 90। তাহলে 3টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 মাইনাস দুটো হচ্ছে 90, তাহলে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চোখ বন্ধ করে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি যদি 90 ডিগ্রি হয়, বিডিসি হবে 90 ডিগ্রি। তাহলে আনসার কোথায় আছে, আনসার আছে অপশন 2-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 তার আনসার হবে অপশন নাম্বার 2।
চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এক্স ইজিক্যাল টু এটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 18x এর ভ্যালু আমাকে বার করতে হবে। একটু মাইনরলি দেখবে, টুটা এদিকে নিয়ে এলাম, তাহলে x মাইনাস টু ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2^2/3 মাইনাস 2^1/3। বোথ সাইডে আমি কিউব করে দিলাম। বোথ সাইডে আমি কিউব করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার বি মানে 3 দুগুণ 6x স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 মানে 3 4 12x মাইনাস 2 এর কিউব মানে 8 ইজিক্যাল টু এ কিউব মানে 2^2/3 তার কিউব মানে 2^2 পড়ে থাকবে। এটা যদি আমি লিখি এভাবে তাহলে এটার কিউব এ কিউব এ মাইনাস বি হোল কিউব মানে ফর্মুলাটা কি আছে এ কিউব মাইনাস বি কিউব মানে 2^1/3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 2^2/3 মাইনাস 2^1/3। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 ইজিক্যাল টু এটা কত আসবে কিউব কিউব কেটে যাবে, তাহলে 3 3 কাটলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস এখান থেকে আসবে 2 মাইনাস এটা হবে 2/3 প্লাস 1/3 যোগ করলে 1 তাহলে 3 দুগুণ 6 ইন্টু টু লাস্ট যেটা আছে এটার ভ্যালু কত x মাইনাস 2 দেখো এখানেই লিখেছিলাম প্রথমে, এটা হচ্ছে x মাইনাস 2। এটা আমরা কি লিখতে পারবো 4 মাইনাস 2 মানে 2 মাইনাস 6x মাইনাস প্লাস 6 দুগুণ 12 তাহলে 12 প্লাস 2 14 মাইনাস 6x। এটা দিকে যদি নিয়ে আসি 6x কে তাহলে আমরা লিখতে পারবো x স্কোয়ার মানে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 6x তাহলে কত হবে প্লাস 18x যার ভ্যালু আমাকে চেয়েছে সেটা কত হবে 14 আর মাইনাস 8 এদিকে হবে প্লাস 8 তো 14 8 22 কত হবে 22। আনসার হবে অপশন 4। আর কোশ্চেন নাম্বার 12 তার আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখো এই কোশ্চেনটার মধ্যে কোথাও মাইনাস আনসারে নেই, তাহলে মাইনাস নিয়ে মাথা ঘামাবো না, আমরা জাস্ট ভ্যালুগুলো দেখবো। cos পাই মাইনাস এ সেটা কত cos এ, সেটা আমরা লিখতে পারবো cos এ। cot π/2 প্লাস এ মানে হচ্ছে কত tan এ হবে, cos এ মাইনাস এর ভেতরে চলে যায় তাহলে cos এই হবে, cos মাইনাস এ মানে বাই tan π/a মানে হচ্ছে পাই প্লাস এ মানে হচ্ছে tan এই থাকবে, tan 3π/2 প্লাস এ tan 3π/2 প্লাস এ মানে হচ্ছে cot a মানে হচ্ছে কত cot a আর sin 2π মাইনাস এ মানে হচ্ছে sin a তাহলে tan a cot a 1 হয়ে যাবে। আর কি আছে এখানে আছে cos a tan a cos a তাহলে কি পড়ে থাকলো cos স্কোয়ার এ tan a মানে হচ্ছে sin a বাই cos a আর নিচে আছে কি sin a sin a কাটবে cos স্কোয়ার a বাই cos a মানে হচ্ছে cos a। তার আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 13 তার আনসার হলো অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 14। a প্লাস বি প্লাস সি 5 a কিউ প্লাস বি কিউ প্লাস সি 85 a বি সি 25 এটা ভ্যালু কি হবে, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে 85 মাইনাস 3abc মানে 3 ইন্টু 25 মানে আমরা কি লিখতে পারবো a প্লাস বি প্লাস সি অর্থাৎ 5 ইন্টু যেটা ভ্যালু আমাকে বার করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এটা ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এটা কত আসবে 85 মাইনাস 3 25 75 মানে হচ্ছে 10 সমান হচ্ছে 5 ইন্টু এটা তাহলে 5 2 10 কেটে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান হচ্ছে কত 2। তো আনসার হবে অপশন 1 সিম্পল ফর্মুলা বেসড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 কি বলছে 15 একটা জিওমেট্রিক্যাল ফিগার দিয়েছে আমাকে যে ডটেড পোর্শন সেটার এরিয়া বার করতে হবে। একটা ট্রায়াঙ্গেল আছে দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে 6 ইউনিট এবং ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এই যে পোর্শনটুকু ট্রায়াঙ্গেলের অর্ধেক হচ্ছে তাহলে 1/2 ইন্টু 3/4 √3/4 ইন্টু 6 স্কোয়ার মানে 6 6 36 মাইনাস তার মধ্যে এই কোয়াড্রেন্টটুকু বাদ যাবে একটা সার্কেলের 1/4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার এর রেডিয়াস হচ্ছে 1 মানে 1 তাহলে কত হচ্ছে 4 9 36 3 3 9 মানে হচ্ছে 3√3 4 9 36 √3/4 যে 1/3 না এটা 1/2 হবে, এটা তো 1/2 হচ্ছে কারণ অর্ধেক নিচ্ছি তাহলে 1/2 হচ্ছে ক্যালকুলেশনটা আরেকবার দেখে নেওয়া যাক 4 9 36 তাহলে 9√3/2 মাইনাস 2 2 4 2 11 মানে হচ্ছে 11/14 এখান থেকে যদি আমি 1/2 কমন দিই পড়ে থাকবে 9√3 মাইনাস 11/7 1/2 9√3 মাইনাস 11/7 কোথায় আছে ফার্স্ট অপশনে, তাহলে কোশ্চেন নাম্বার 15 এর আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 16। একটা টেবিল দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলস টার্নওভার অফ কোম্পানি এইচ অ্যান্ড এফ
এইচ আর এফের ডিফারেন্স বলেছে, এইচ হচ্ছে 400 আর এফ হচ্ছে 230, 400 230 ডিফারেন্স কত 170, তাহলে আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 16, তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। a is equal to -12, b is equal to -6, c is equal to 18, তাহলে 2abc, এটা কিছুই নেই, 2 ইন্টু a এর ভ্যালু -12, b এর ভ্যালু হচ্ছে -6, c এর ভ্যালু 18 বাই 9, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 4 6 24, 12 24 হচ্ছে 288, প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আনসার হবে অপশন 2। সিম্পল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, আনসার মার্ক করবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 33,000 গেন হচ্ছে 10%, অর্থাৎ কস্ট প্রাইস যদি হয় 100%, তাহলে সেটাকে 110%-এ বিক্রি করা হচ্ছে। এই 110%-এর ভ্যালু হচ্ছে কত 33,000 টাকা, 33,000 টাকা। তাহলে 1% কী হবে, 1% হবে 33,000 বাই 110 টাকা। তাহলে 0 0 কাটলো, 3 11 33, মানে 300 টাকা, 1%-এর ভ্যালু হচ্ছে 300 টাকা। কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে যে 20% প্রফিটে বিক্রি করলে কত দাম হবে, 20% প্রফিটে মানে 120%-এ বিক্রি করবে, তাহলে 120%-এর ভ্যালু কী হবে, 120 ইন্টু 1%-এর ভ্যালু হচ্ছে 300, তাহলে 3টে 0, 3 12 36, কত হবে 36,000 টাকা। আনসার কোথায় আছে, অপশন 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18, তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। যে ইন 9 ইনিংস অফ এ ক্রিকেট, 9টা ইনিংসে একজন ব্যাটসম্যান তার অ্যাভারেজ হচ্ছে 58, বলছে 10তম ইনিংসে কত রান করলে অ্যাভারেজ হবে 61, তাহলে 10তম ইনিংসে তাকে 58 করতেই হবে, প্লাস 58 থেকে 61 কত বাড়বে, 3 করে বাড়বে, কটা ইনিংসে 9টা প্লাস একটা 10টা ইনিংসে 3 করে বাড়াতে হবে, তাহলে 3 10 30, তাহলে কত হবে 58 প্লাস 30 88, 88, আনসার হবে অপশন 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন, 25 আর 25 এর মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন মানে কি স্কোয়ার রুট অফ প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বারস, 25 ইন্টু 225, তাহলে 25 ইন্টু 225কে আমরা লিখতে পারবো কি 25 গণিত 9, 9 25 হচ্ছে 225, তাহলে 25 25 দুটো 25 থেকে একটা 25 বেরোবে, আর 9 স্কোয়ার রুট হচ্ছে 3, তাহলে কত হবে 3 25 75, 75, আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 20, তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। পবন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 32 days, হি ওয়ার্ক ফর 8 days, 8 দিন কাজ করলো, কাজ ছেড়ে চলে গেল। সন্দীপ বাকি কাজটা 27 ডেজে করলো। তাহলে দেখো পবন একদিনে করে 1/32 অংশ, 1/32 পার্ট, তাহলে 8 ডেজ 8 দিনে করবে 8 ইন্টু 8, তাহলে 8 4 32, মানে 1/4 পার্ট সে করেছে। টোটাল ওয়ার্ক হচ্ছে 1 ইউনিট বা 1 পার্ট, তাহলে 1 থেকে 1/4 পার্ট যদি পবন করে দেয়, বাকি 3/4 পার্ট, বাকি 3/4 পার্ট সেটা কে করছে, সেটা করছে যে সন্দীপ। এই 3/4 পার্ট করতে তো টাইম লাগছে 27 ডেজ, 27 দিন, তাহলে পুরো পার্ট পুরো কাজটা করতে টাইম লাগবে 27 গণিত 4/3, এটা উল্টে যাবে, তাহলে 3 9 27, 4 9 36, 36 দিন টাইম লাগবে সন্দীপের। কোশ্চেন বলছি হাউ মেনি ডেজ পবন অ্যান্ড সন্দীপ টুগেদার ক্যান দ্য হোল ডু দ্য হোল ওয়ার্ক, তাহলে পবন কাজটা করে 32 দিনে আর সেখানে সন্দীপ করে 36 দিনে, টোটাল ওয়ার্ক কী হবে, দুজনের এলসিএম কত হতে পারে, এলসিএম 32 আর 36 এর 32 পুরোপুরি চলে যাবে, 4 9 36, এখানে 9 নেই, তাহলে ইন্টু 9, তাহলে এর এফিসিয়েন্সি কত পবনের, 32 দিয়ে ডিভাইড করলে 9, এটা হচ্ছে 9 4 36, 4 8 12, তাহলে টোটাল ওয়ার্ক কত এসছে 9 2 18, 1 3 9 27 28, 288, তাহলে টাইম কি লাগবে, টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, 288 টোটাল ওয়ার্ক, দুজন একসাথে কাজ করবে, মানে এফিসিয়েন্সি কত হবে 8 আর 9 17, তাহলে কত হবে 17 কে 17 10, 6 17 হচ্ছে 100, 6 10 60, 6 7 42, মানে 104, তাহলে কত আলটিমেটলি আসবে 16 পূর্ণ আসবে, 17 পূর্ণ কেন আসবে, 16 পূর্ণ 16/17 দিন, 16 পূর্ণ 16/17 দিন, তাহলে আনসার কোথায় আছে, আনসার আছে অপশন 1-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21, তার আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22-তে। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বার 6:7, এইচসিএফ 3 হলে এলসিএম কত হবে, নাম্বারগুলো কি কি 6 × 3, 6 × এইচসিএফ, 6 × এইচসিএফ আর 7 × এইচসিএফ, এটা হচ্ছে নাম্বার, তাহলে এলসিএম কি হবে, এলসিএম দেখো 3 তো হবেই, প্লাস 6 আসবে ইন্টু 7 আসবে, প্লাস মানে আরও 6 অ্যাড হবে, মানে 6 গুণ হবে, তাহলে 3 6 18, 7 18 হচ্ছে 126, 126, 126, 126, তাহলে আনসার কোথায় আছে, আনসার আছে অপশন 4-এ, আনসার হবে অপশন নাম্বার 4 126। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 23, PQR হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট কিউ,
লেন্থ অফ পি কিউ হচ্ছে 5, পি আর কিউ 30, তাহলে কিউ আর কত হবে? সিম্পল কোয়েশ্চেন, একদম মুখে মুখে আনসার হয়ে যাবে। দেখো মুখে মুখে তো আমি বলে দিতে পারবো, তোমাদের জন্য তো করে দিতে হবে। পি কিউ আর, আমি যদি মুখে মুখে আনসার বলেও দিই ভাববে স্যার মুখস্থ করে এসছে। দেখো পি কিউ আর, কিউ হচ্ছে 90 ডিগ্রি, পি কিউ হচ্ছে 5 সেন্টিমিটার, পি কিউ হচ্ছে 5 সেন্টিমিটার, পি আর কিউ হচ্ছে 30, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোশ্চেন বলছে কিউ আর কত? 30-এর উল্টো দিকে সাইড যদি 1 ইউনিট হয় তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, কারণ এটা 90, এটা 30, এটা হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি উল্টো দিকে হবে √3, আর 90 উল্টো দিকে হবে 2। তাহলে 30-এর উল্টো দিকে কত হচ্ছে 5, মানে এক ইউনিটের ভ্যালু হচ্ছে 5, তাহলে √3 ইউনিট কী হবে? 5√3 সেন্টিমিটার, 5√3 সেন্টিমিটার। যদি বলতো 90 উল্টো দিকে কত হতো, তাহলে কী হতো? 5 দুগুণ 10 সেন্টিমিটার হতো, কিন্তু আমাকে এটা চাইনি, আমাকে চেয়েছে এটা। তাহলে কী হবে? কিউ আর এর ভ্যালু 5√3 সেন্টিমিটার। আনসার হবে অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 23, তার আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, যে শপকিপার অ্যালোজ এ ডিসকাউন্ট অফ 12% টু হিজ কাস্টমার অ্যান্ড স্টিল গেইনস 18%, ফাইন্ড দ্য মার্ক প্রাইস হুইচ কস্ট 528 টু দ্য শপকিপার। তাহলে সেই ফর্মুলা, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইসে, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট 12 বাই 100 প্লাস প্রফিট 18। 100 মাইনাস 12 কত হচ্ছে? 88, 88, 100 প্লাস 18, 118, 2 44, 2 59, রেশিও কি আসছে? 44/59। আমাকে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে 528 টাকা কস্ট প্রাইস, মানে 44 ইউনিটের ভ্যালু বলছে 528 টাকা, 44 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 528। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত হবে? 528/44 টাকা। 4 12 48, 4 52, তাহলে কত দিয়ে কাটবে? 12 দিয়ে, পুরোপুরি কাটবে 12 দিয়ে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 টাকা। আমাকে বার করতে বলেছে কি? এর মার্ক প্রাইস। মার্ক প্রাইস কত? 59 ইউনিট। 59 ইউনিটের ভ্যালু কী হবে? 59 ইন্টু 12 রুপিস, 12 রুপিস। 9 দুগুণ 18, 8 অনেকগুলোতে আছে, তাহলে ক্যালকুলেশন করতে হবে। 9 12 108, 10 5 12 60 10 70, হচ্ছে 708 টাকা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 24, তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো CGL 2022 টিয়ার 1 এর যে 40টা শিফট নিয়ে আমরা কথা বলছিলাম, তার লাস্ট শিফটের লাস্ট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 25, O is a point in the interior of an equilateral triangle। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের মধ্যে একটা যে কোনো আরবিটারি পয়েন্ট আছে O। বলছে এখান থেকে প্রতিটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ধরো ও থেকে এই সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছে √3, যে কোনো আর কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার √3, তারপরে এটা বলছে 2√3, এটা বলছে 2√3, আর এটা বলছে 5√3। কোশ্চেন বলছে এর পেরিমিটার কত, ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত। আচ্ছা, এখানে আমি ধরলাম এই ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড হচ্ছে a সেন্টিমিটার করে। তাহলে আমি এখানে 3টে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই যে একটা ট্রায়াঙ্গেল, আর এই যে একটা ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটা যদি আমি নাম দিই ABC, তাহলে 3টে ট্রায়াঙ্গেল পাচ্ছি AOB, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ট্রায়াঙ্গেল AOB, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ট্রায়াঙ্গেল BOC, আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ট্রায়াঙ্গেল COA। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা A সাইড ধরে চলি, তাহলে এরিয়া কি হবে? √3/4 ইন্টু A স্কোয়ার। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার সমস্যার জায়গাটা কি? এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে এই যে 3টে ট্রায়াঙ্গেল AOB BOC COA, এই 3টে ট্রায়াঙ্গেলের এরিয়ার যোগফল। এবার দেখো AOB, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? AB হচ্ছে বেস, আর O এটা যদি আমি নাম দিই D, এটা নাম দিলাম E, এটা নাম দিলাম F, তাহলে DO হচ্ছে এর হাইট। তাহলে এরিয়া কি হবে AOB এর ক্ষেত্রে? AOB এর এরিয়া হবে 1/2 ইন্টু AB হাইট, লেন্থ বেস A ইন্টু হাইট হচ্ছে √3। একইভাবে এটা কি হবে? 1/2 ইন্টু A ইন্টু হবে 2√3।
আর এটা কত হবে 1/2 ইন্টু এ ইন্টু 5√3। তাহলে এর এরিয়া যোগফলগুলো কী হবে 1/2 এখান থেকে কমন আসবে, এ কমন আসবে, ওটা থাকবে ব্র্যাকেটের ভেতর √3 প্লাস 2√3 প্লাস 5√3 প্লাস 5√3, এটা আমাদের পড়ে থাকবে। আচ্ছা এটা বিওসির জন্য, বিওসির জন্য হচ্ছে 5√3, বিওসি হচ্ছে 5√3 আর এটা হচ্ছে 2√3। বিওসি, এটা হচ্ছে বিওসি, বিওসির ক্ষেত্রে হাইট হচ্ছে 5√3 নিয়েছিলাম আমি, আর এটা হচ্ছে 2√3। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি বোথ সাইডে একটা করে যদি এ কেটে দিই তাহলে √3/4 ইন্টু এ ইজ ইকাল টু 1/2, 5 আর 2 7 আর 8, 8√3। √3 কাটবে, 2 4 কাটবে, তাহলে এর ভ্যালু কত 4 4 16। তাহলে এর প্রতিটা সাইড হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এর পেরিমিটার কি হবে, পেরিমিটার, পেরিমিটার হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হয় 3 ইন্টু সাইড, 3 ইন্টু সাইড। সাইড কত 16 সেন্টিমিটার, তাহলে কত হবে 3 × 16 মানে হচ্ছে 48, 48 সেন্টিমিটার। কোথায় আছে আনসার, আনসার আছে অপশন 1-এ। কোশ্চেন নাম্বার 25, তার আনসার হবে ফার্স্ট অপশন, অপশন নাম্বার 1। তাহলে এই ছিল আজকে আমাদের যে 25টা কোয়ান্টস কোয়েশ্চেন সেটা নিয়ে ডিসকাশন, এবং সিজিএল 2022 তার টিয়ার 1-এর 40টা শিফটের মধ্যে লাস্ট যে শিফট, লাস্ট যে সেট তার 25টা কোয়েশ্চেন নিয়ে আমাদের ডিসকাশন। ক্লাস কেমন লাগলো বা আমাদের এই সিরিজ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক সেটাই আমাদের মোটিভেশন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।